প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে একটু আগে লাইভে এসেছিলাম, তখন একজন কল দিয়েছে আর লাইভটা কেটে গেছে। হ্যাঁ, আমি তো বলেছি আসলে আমি যখন নেটে আসি তখন মানুষের কল দিয়ে আসলে হুইটি পাটা লাগে যায়। ঠিক আছে, কে কখন কল দিবে। হ্যাঁ, এই জন্য তো আবার নতুন করে লাইভে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেক দিন সবাই বলতেছেন যে ভাই নতুন ভিডিও কেন আপলোড করেন না। আসলে কেন নতুন ভিডিও আপলোড করি না এটা নিয়ে আসলে মানে বিভ্রান্তি। সবাই ফোন করে যে ভাই নতুন ভিডিও আপনি পাচ্ছি না, আপনার বিনোদন দেখার জন্য একটু তাকিয়ে থাকি। এখন কি করব, উপায় নাই। আসলে আজ 2 বছর 2.5 বছর পার হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক জমি নিয়ে মানে খুবই ঝামেলা চলছে। মানে আমার জমিতে আমার ছোট চাচার মানে ঘর বাঁধেছে, সেই ঘরটা হেঁটাবে না, উল্টা আমাদের সাথে বারবার ঝামেলা করতেছে এবং 3টা মামলাও আমাদের নামে করেছে। 3টা মামলাতেই রায় পেয়েছি। তারপরে আমার ছোটো ভাইকে গত মাসে 5 তারিখে তারা অ্যাটান ছিল এবং মস্তান দিয়ে মারাইছে। ছোটো ভাই যখন শহর থেকে আসে এবং প্রত্যেক দোকানে খালি মিথ্যা কথা কয়ে বেড়ায় যে আমরা কোটির সম্পত্তি কিনেছি, আমাদের কাগজ নেই। অথচ 4বার সালিশ হয়েছে, 4বারই কাগজে আমি ভুল পাইতে যাই, তারা হারিয়ে যায়। যেই হেরে যায় তখন লাস্টে এসে ঝামেলা বাঁধায়। এরকম আসলে বিষয় নিয়ে আজ এই মাসে তো আমি শুটিংই করতে পারি নাই। তো এই জন্য আসলে নতুন ভিডিও আপনাদের আপলোড দিতে পারি নাই। তো সব মিলিয়ে আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর কয়েকদিন আছে অগ্রিম সবাইকে ঈদ মুবারক। প্রথমেই আসলে কমেন্ট করে জানিয়েছে ফেলাক ফালাক ফালাক কি, এই তুমি একটু কমেন্ট করো, এসো এসো, তোমার একটা চাকরি আছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে এটি ইংলিশে আসলে ফয়েকার ধরবো না। ভাইয়া আমি চাঁদপুর থেকে বলছি। আলহামদুলিল্লাহ, দোয়া করি মানে চাঁদের দেশে কিন্তু বলতেছে। সবাই সুস্থ থাকবেন। আর যারা আসলে ওইগুলা তো এইগুলো খাতে লাগছিলাম, যারা এই যে এই লিচু খাবেন যারা, তারা আসলে বলবেন। হ্যাঁ, এই যে লিচু আছে কিন্তু, বুঝছেন। মানে আপনাদের তো আমি লিচু যখন আসে তখনই বলছিলাম যে লিচু খাওয়ার দাওয়াত থাকলে, আপনারা তো আসেন নাই। ঠিক আছে, এই যে লিচু খাওয়ার দাওয়াত থাকলে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফালাক ভিলেজ লাইফ। ফালাক ভিলেজ লাইফ না? আসলে হ্যাঁ, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন সবাই। মাথার উপরে আবার ওই টাকা মুকুট পাইছি আমি, 1 লাখ ফলোয়ার হয়ে গেছে তো, তাই আমি মুকুট পাইছি মাথায়। না, তুমি বয়সাই তো মুকুট দিয়েছে লাইভে। ডায়মন্ড। ও ডায়মন্ড দিয়েছে 1 লাখ ফলোয়ার হয়ে গেলে পারে মানে ইউটিউবে প্লে বাটন দেয়, আর হচ্ছে গিয়া ফেসবুকে ডায়মন্ড দিয়েছে। মেহেদি মেহেরিন আফরোজ কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে লিচু খাওয়ার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সবাই কিন্তু আসলে লিচু খাওয়ার জন্য কেউ বলেন নাই, তো আমি খাই। বিএফ বিএফ চাই বিএফ না, আমি তো দিতে পারবো না। আমি মানিকগঞ্জ দৌলতপুর থেকে আপনার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে। লাল শাক পাতে তুলে দেওয়ার আগে আলহামদুলিল্লাহ। তাসমিন আপু অনেকদিন পরে আছেন লাইভে, আমি কিন্তু আইডি মনে করে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে সুস্থ থাকবেন। এমডি খায়রুল ইসলাম খায়রুল এসকে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনাদের অনেকটা মিস করি। আপনারা জানেন না, আমি যে আজ 21 দিন মানে শুটিং করি না, এটাও আমার কাছে খুবই কষ্টনীয়। কিন্তু আসলে পারিবারিক বিষয় ঝামেলা নিয়ে মানে শুটিংয়ের প্রতি মনই বসে না। এই জন্য আসলে এই এই মাসটা আমার শুটিং করাই হলো না। তারপর আসলে একটু লাইভে আসলাম সবার সাথে কথা বলার জন্য, কারণ মনে হচ্ছে যে হাসি হাস্যই ভুলে যাচ্ছে, বুঝছেন। লতাদের ভিডিও দেন না কেন? আর আসলে বললাম না যে
আমি এই মাসটা শুটিংই করি নাই। লতার ছেলেকে আজ কতদিন আমি দেখিনি, আজ 20 দিন মনে হয় দেখি না, 20 দিন মতো লতার ছেলেকে আমি দেখিনি। এটাও একটা কষ্টকর, কিন্তু তবু দোয়া করবেন লতার ছেলে যেন ভালো থাকে, লতারা যেন সুস্থ থাকে। কেমন আছেন কামরুল ভাই? বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে বাড়ির সবাই ভালো আছে। মাঝখানে আমাদের জমি জাতির বিষয় নিয়ে তো এমনি ঝামেলা চলছেই। তারপর আব্বু ওকে একটু দেখতে দাও। তারপরে গত মাসে, যে এই মাসে 5 তারিখে আমার ছোট ভাইকে রাস্তায় অ্যাটাক করে আসলে মেরে ফেলতে চেয়েছিল, পরে আল্লাহ হায়াত দিয়েছে, বাঁচে আছে। ঠিক আছে, শুধু আমাদের 2 শতক জায়গা তাদের ঘর বাইরে গেছে, ঘর হেঁটানি কথা বলছি, এটা নিয়েই ঝামেলা বারবার করতেছে। নাফিজা রহমান ভাই কেমন আছেন? সব সময় আপনার ভিডিওগুলো দেখি। ধন্যবাদ। আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি দোয়া করি সবাই সুস্থ থাকবেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করি আর সবসময় ভালো থাকবেন। কিন্তু আপনাদের নতুন ভিডিও দিতে পারতেছি না, দেবো ইনশাল্লাহ, ঈদের আগে চেষ্টা করব দেওয়ার। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আসলে আগামী দিনগুলোতে যে ঝামেলাগুলো আসে যেন সফল হতে পারে। আমি চাই না কোনো ঝামেলা করতে, সমাধানের দিকে সবসময় বেশি থাকি। তারপরে আসলে ফিরাউনের দল তো কখনো ভালো হয় না, বুঝছেন? তারা বারবার ঝামেলা করতেছে, এই জন্যই ঝামেলাটা শেষ করতে পারতেছি না। হৃদয় গহি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করে সুস্থ থাকবেন। এমডি ওহিম ওহিম ইসলাম, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। মুস্তারি মুস্তারি নাফসা মুস্তারি ওয়াসিম কো আগে চলে গেছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জহুরুল ইসলাম, লতা ছেলের নাম কি? আলিফ ছেলের নাম কি? লতা ছেলের নাম আসলে আরমান, আরমান ইসলাম লাস্ট যেটা। বিএফ চাই বিএফ ভাইয়া আমাদের মানিকগঞ্জ বেড়াতে আসেন। আসলে যাব কোনো এক সময়, এই মুহূর্তে আর হচ্ছে না আপা। সাথী খাতুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি আপা, ডিজিটাল গজবের মধ্যে আছে। হ্যাঁ, এটা মানুষের তৈরি গজব। এমডি খায়রুল এসকে ভাই আপনি গ্রামের এই 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 এই- এই- এই চলে গেল নাম কি ভাই আপনার গ্রামের নাম কি? কৃষ্ণ দিয়ার সানিক দিয়ার গ্রামের নাম নাজ নাজিফা রহমান। আপনি লতা আপুকে নিয়ে থাকেন? না না, লতাকে নিয়ে থাকে না, লতা আসলে স্বামী নিয়েই থাকে। এমডি শাহ আলম আমাদের মনে হয় হুজুর ভাই। মুস্তারি নাফসা আপনার মজাগুলোর কারণে আপনাকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ। ধন্যবাদ আপা। আসলে দোয়া করে সবসময় সুস্থ থাকবেন যাতে আসলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। এমডি ওয়াসিম ইসলাম ওহি না ভাই, ওয়াসিম ইসলাম, সরি ভাই, আসলে মানে ওই জন্য আপনি ভাবি পেয়েছে পাশে। হ্যাঁ, এই দেখেন ও না, ওখানে বসে আছে। এই এই সারা চলে যায়। এই মিসেস তাসনিম ফি আমানিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখবো আপা। এই পর্যন্তই, আল্লাহর উপর ভরসা রেখেই আছি। দোয়া করবেন সবাই। মুস্তারি নাফসা আপনি আপনি আসেন আমাদের বাসায় বাঘা। ও বাঘাতে আজকে আমার ছোট টিভি গেছিল, ছোট টিভি আর জয় মিডিয়া গেছিল, ওরা নাটোরে আছে অবশ্য। এই এমডি শালম নিজেকে এত ছোট মনে করবেন না, ফেরাউনের দিন কইলাম একদিন শেষ হয়ে গেছে। হ্যাঁ, মশার দিন কিয়ামত পর্যন্ত থাকবে, এই জন্য বলছে আল্লাহর উপর ভরসা রাখো। দোয়া করবেন। আসলে মানে আল্লাহর উপর ভরসা করে এ পর্যন্ত আসি ভাইবে যান। না হলেও আমার চ্যানেলে মনে করেন যে
নিউজ হয়েছিল আমার বাড়ির উপর যেরকম হামলা দিয়েছিল রোজার মধ্যে ইফতারি আগে, সেটা নিউজ করা আছে। তারপর গত সেদিনকে আমার ছোট ভাইকেও হামলা করেছিল, হ্যাঁ, সেটা পরে পুলিশের সহযোগিতায় যায় উদ্ধার করে নিয়ে এসেছিলাম। তো আসলে তারাই ফিরাউনের দল, বুঝছেন। তারা মানে আমি আসলে অতটা হতাশ হই না, কেননা যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, আমাদের আদরের নবীজি। আসলে তারই শত্রু ছিল, তারই ছোট চাটা আবু জাহেল, আর আমরা তার উম্মত, আমার তো শত্রু আমার চাচা হবেই স্বাভাবিক। এই জন্য আসলে আল্লাহর কাছে ভরসা করি, দোয়া করবেন তার জন্য আল্লাহ আমাকে সফলতা দান করে। এই হৃদয় গহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস মাবিয়া লতা, লতা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লতা, তোমার ছেলের নাম জিজ্ঞাসা করলো সবাই, বললাম যে আরমান ইসলাম, মানে বেশি লম্বা করলাম না, ছোট করে বলেছি। হ্যাঁ, লাস্ট যেটা ধরে আমরা ডাকবো নাজিফা রহমান। আপনি লতা আপুর ভিডিও নিয়ে থাকেন? আসলে লতা ভিডিও একটু বেশি করি, ভাই বোন হিসাবে আমরা সব সময় ভিডিও করি, এটুকুই, আমিও সময় কম না। শাহ আলম ভাই আবার লিখছেন, আল্লাহ সব কিছু সমাধানের মালিক, আর কিছু করার আপনার আমার ভালোর জন্য করেন, তারপরও আপন লোক তো আপন লোক কই, আপন লোক তো চিনলেন। আসলে আপন লোকই সবসময় সত্য, পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় দেখেন না হাবিল কাবিলের থেকে শুরু, আর এটাই, তাছাড়া পরের সাথে কোনো সত্য নেই। এমডি ওয়াসিম ভাই, নাটোর আসেন? নাটোরে গিয়েছিলাম, আবার যাব কোনো এক সময়। এমডি খাইরুল এসকে ভাই, আপনার বাড়ি শানিক দিয়ার চরে? হ ভাই, শানিক দিয়ার আসলে চর নাই কিন্তু আমাদের, হ্যাঁ, আমাদের ভোটার আইডি কার্ডে শানিক দিয়ার ও কৃষ্ণ দিয়ার, আমাদের কোনো চর নেই। চর ঘোষপুর, চর ভবানীপুর, চর নাজিপুর, চর শিবরামপুর, চর ভাঙাবাড়ি, আমাদের কিন্তু আইডি কার্ডে কোনো চর নেই। হ্যাঁ, সেটা চর আসলে বাড়ি হতে পারে, কিন্তু আমরা চালাকি করে কিন্তু আইডি কার্ড সেভাবেই তৈরি করেছিলাম সে সময়। মিস আনিকা আক্তার, আপনাদের অনেক ভালো লাগে লাল শাক পাতে তুলে দেওতার আগে। থ্যাংক ইউ। মিস তাসনিম, আচ্ছা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে আপা, আপনিও সুস্থ থাকবেন, খুদা হাফেজ। হৃদয় গাহি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবু কাউসার সিদ্দিক, আমার ছেলের নাম কাউসার, সেই হিসাবে আসলে ভাই না, তাওই। ভাইয়া আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনাদের সব ভিডিও দেখি। থ্যাংক ইউ। আপনি আসলে ভাই হন না, তাওই হন, মানে আমার বড় ছেলের নাম কাউসার। কামাল হোসেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানভীর আহমেদ রানা, হাই, হ্যালো। কামাল হোসেন আবার লিখছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সানি, আপনাকে তো দেখি এখন। ও আসলে এটাই বলতেছিলাম, অনেকে ফোন করেই বলতেছে যে ভাইয়া কেন নতুন ভিডিও দিচ্ছেন না। এই জন্য আসলে আজ কয়েকদিন মানে কি বলবো, কিছু বলার নাই। দেব ঈদের মধ্যে থেকে ইনশাআল্লাহ নতুন ভিডিও দেব। এই জন্য নদী ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যদি লাইভে এসে গান শোনাতে চান তাহলে কিন্তু একটু গান শোনাতে পারেন। এই কামদুল ভাই, আমি গান পারি, আমাকে গান ঠিক আছে, আপনি লাইভে আসেন, লাইভে এসে একটা গান শোনান। আর যদি কেউ লিচু খাইতে লিচু খাইতে পারেন। হ্যাঁ, লিচু কি হলে আবার? ভাইয়া ভাবের কণ্ঠ অনেক সুন্দর, সে কত কিছুই করেন। হাসিবুল খান হাসিব ভাই, আমি গান পারি, লাইভে এসে গান শোনান। কি আচ্ছা, আমি তো মোবাইল তো আমি বলা বলি, তাতে আমি ভেকু গাড়ি আনলাম, ডাম টাকলে আসলাম, এই ডাম টাকগুলো দাও, লাইভে ওনাকে দিয়ে দিই। লেসো ওই মোবাইলের ভিতর দিয়ে দিই, লেসো এখনই দিয়ে দিই, ডাম টাকা ওই ভেকু গাড়ি আমি দর্শক আপনি দেবেন, আপনাদের দিয়ে দিচ্ছি আমি, দেবেন। ভাইয়া আপনি গাছে লিচু পাকছে? হ্যাঁ পাকছে লিচু, গাছের তাই খাচ্ছে সানি ভাবে, মনে হয় অনেক
সহজ সরল, ভাবিকে দেখলে মনে হয়। ধন্যবাদ। কামাল হোসেন সৌদি থেকে দেখছি। ধন্যবাদ, দোয়া করে সুস্থ থাকবেন। তাওই কাউসার আবার লিখছে, তাওই আমার দোস্তকে লাইভে আনেন। এই যে কাউসার, এই যে যেমন একটু মুখ যাও, ওনার নামও কাউসার। ও হাই, কেমন আছেন? হুম, তুমি খালি গায়ে তো ধরে ফেলবে না বা স্যান্ডো গেঞ্জি গায়ে দিতে হবে। হাসিবুল হোসেন হাসিব, হ্যাঁ আমি তো লাইভে আসছি ভাই, আসলে লাইভে অ্যাড হতে হবে ভাই। আমি কি রকম করে যাব জানি না তো। দেখেন বাম সাইডে ওখানে দুইটা মাথার মতো আছে, একটা মানুষের মতো, তাই ওইখানে আর একটা মানুষের মতো আছে। ওই মানুষের উপরে টিপ দেন, তাই অ্যাড হওয়ার জন্য দেখাবে। মিস মল্লিকা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ঢাকা থেকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াসিম ভাই, কামাল হোসেন আসলে একটা গান শোনাতে চাচ্ছে, আমরা একটা গান শুনবো তার। ওয়াসিম ভাই, ভাই ভাবিকে হাই হাই, আসলে একজন দর্শক আমাদের গান শোনাতে চাচ্ছে। সুন্দরী নাকি সন্ধিপুর, আসসালাম। আচ্ছা ভাইয়া, লতা মেয়েটা অপনির কি হয়? আমার আসলে বোন হয়। এই আসলে কামাল ভাই, আপনি লাইভটা কেটে দিচ্ছেন কেননা ওখানে যে একটা চিহ্ন গেছে জয়েন্ট অ্যাড, ওই জয়েন্ট অ্যাডে টিপ দিলে পারে আপনি লাইভে চলে আসতে পারতেন। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। ভাই আমি দুবাই থেকে, আমি লিচুকে অনেক মিস করছি। হুম? এত একটা ভাত চলিবার দিতে পারলে না। তোমার শিওর ভাবে করা লাগে না। ঝুমকা আছে? হ্যাঁ, আছে তো, আমার ভালো লাগে না। আর খাও না। আচ্ছা, থাকবে খাচ্ছে আর নাই, না। তাড়াতাড়ি হ্যাঁ, যে অ্যাড পাঠিয়েছেন আমি জয়েন্টটা আমি অ্যাড করেছি, আপনি খালি জয়েন্টে টিপ দেন। আসসালামু আলাইকুম। আসসালামু কামরুল, কেমন আছো? ভালো আছে? ভালো আছে। প্রিয় দর্শক, আমাদের লাইভে আজ প্রথম এক আপু এসেছে। সবাই তার সাথে কথা বলবেন। আপু কথা বলার জন্য এসেছে, আমি খুব খুশি হয়েছি যে আমাদের লাইভে এক আপু এসেছে। না ভাই, আমি প্রতিটা ভিডিও কিন্তু দিই আপনার প্রতিটা, আর ওর মধ্যে কিন্তু যাই এই যে লতা রেনো জান যে অনেকগুলা কিন্তু দিই সৌদি আরব থেকে। খালি কই কাম বলবো আমার কলে তুলে নাকি কি তার লাগে তুলে না। থ্যাংক ইউ আপা, আমি সেই খুশি হয়েছি। দোয়া করে সবসময় সুস্থ থাকবেন আপনি। এই প্রত্যাশা। দর্শকের কাছে পরিচয় দিই। দর্শক, আসলে আমাদের এক আপু এসেছে। আপু কথা বলেন, কোন জায়গা থেকে এসেছেন? আমি সৌদি আরব, আমার দেশের বাড়ি হয়েছে রেত্রকোনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে আপনি প্রবাসে আছেন, আমার সব প্রবাসীরাই যেন সুস্থ থাকে সব সময়, এই প্রত্যাশা। কামরুল ভাইয়ের পরিবার কি অবস্থা? ভালো আছেন? লতা পারভিনের বাবুটা কেমন আছে? জি আপা, আসলে আল্লাহ দিলি পারে লতার বাবু খুবই ভালো আছে। দোয়া করবেন তাদের জন্য যেন সুস্থ থাকে। আমার পরিবারটাও ভালো আছে আপা, দোয়া করবেন। মানে মানুষের তো মনে করেন আলহামদুলিল্লাহ, এখন। ভালো লাগলে জি পারবেন। আপা, এই জমি নিয়ে ঝামেলা চলছে আপা, আজ কতদিন হয়ে গেল একটু। হ্যাঁ দেখছি জমি লইয়া ঝামেলা চলতেছে সামনে। আমি দিই প্রতিটা ভিডিওর মধ্যে দিই, প্রতিটা ভিডিও কিন্তু দিই। বারবার খালি ঝামেলা তৈরি করতেছে আমার সাথে। শুনেন
আল্লাহ যদি তাহে সহে তে মানুষ ঝামেলা করে কিছু করতে পারবে না, বুঝছেন? জি আপা, ওই যে 3-4 বার করে সালিশ করেছে। আসলে আমাদের দুইটা ভাই আমাকে এখন অ্যাড পাঠিয়েছেন। আসলে তিনজন আসলে পারে কথাটা শোনা যায় না। আপু যেহেতু এসেছে, আপুর সাথেই কথা বলি একটু। আপনাদের আবার পরে নিয়ে আসবো। তা আপু, খাওয়া দাওয়া করেছেন? ভাই নাস্তা খাইতেছি, নাস্তা খাই লাইফে ঢুকেছি। আহ, কইতারি না চেষ্টা করতে ঢুকবাম, চিনি না ফুনি না দিয়েছেন কোনবার আসলে চিনতে হবে না আমার কাছে। বুঝে না। আমার কাছে যে কোনো দর্শক ফোন করলে পারে আসলে চেনা লাগে না, কেননা আমার ভিডিও দেখেই তো তারা ফোন করে কথা বলে, তাই না? এই জন্য। কিভাবে কলে উঠবাম ভাই, কলে উঠবাম যে কিভাবে লাইফের বিষয় আমি তেমন কিছু বুঝি না, কিন্তু টিকটক লাইফেটা বুঝি, কিন্তু এটা বুঝি না ফেসবুকেরটা, বুঝছেন? জি, জি, জি। তো দেশে কবে আসবেন? আমি ভাই সৌদি আরব আইছি প্রায় 9 বছর চলতেছে। আগে ওমান ছিলাম, ওমান থেকে বাদে সৌদি আরব আইছি, 9 বছর চলতেছে। আমি যাই বছরে বছরে যাই, আরেক বেলে আল্লাহ ফাঁকে দুদিনে, আরেক বেলে রমজানের আগে, আরেক আর রমজানের আগে। দেশে আসলে পরে দাওয়াত থাকবে। অনেকেই বলে আসলে আসে না, তবু দাওয়াত দিলাম। ইনশাল্লাহ কামল ভাই, আমার আশা আছে আপনার দেশে যাইবার আপনি লাগে, আপনি দেখা যাচ্ছে, বুঝছেন? আপনি দেখা যাচ্ছে, শুনেন, আপনি ছেলেরা আপনি চাই আমি একটা ইউটিউব করতাম, আপনি বুঝছেন? দেখা যান না, একটা লিচু খাওয়াতাম আপনি। কাম কাম কামল ভাই কাম। ধন্যবাদ তাহলে জন্য, ভালো থাকেন, রেখে দিই। ঠিক আছে আপা, আপনিও সুস্থ থাকবেন। আমার আই না, কিন্তু আপনার সাথে কথা বলবার লাগে আইছিলাম, ভালো লাগছে। কিন্তু বাংলাদেশে তো সবাই শেয়ার আছে আমার লাইফ ওটার সাথে, আইডিটার সাথে, বুঝছেন? দেখলে সমস্যা আছে, জানেনই তো। ঠিক আছে, সুস্থ থাকবেন। তেমন কিভাবে কাটতে বাইরে মতো ঢুকছি তো ঠিক অনেক কিভাবে আমি 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 আপনাকে এখান থেকে কেটে দিচ্ছি আপা, হ্যাঁ? কমেন্ট করেছিলেন, হ্যাঁ এবারটা আপনি গান গাওয়ার জন্য আসতে পারেন ভাইজান লাইভে। কমেন্ট করেছিলেন তাসিন তাসিনাস বলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ ওয়াসিম ভাই লিখছিলেন, ভাই আপনি কি পাস? এত এইটা জিজ্ঞাসা আমি এসএসসি পাস ভাই। যে অ্যাড পাঠিয়েছিলেন আমি অ্যাড করেছি, আপনি ওখানে জয়েন্টে টিপ দিলে চলে আসতে পারবেন। হিমা হিরামন পাখি, আপনার কে যেন আবার লাইভে এসেছে, একটু পরিচয় হই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা, কেমন আছেন আপনাদের? আসলে আপা আপনার এখানে হালকা একটু নেটের সমস্যা মনে হয়, এজন্য কথা একটু বেঁধে যাচ্ছে। আপা আবার চলে গেছে। ওখানে হয়তো একটু নেটের প্রবলেম। যে লাইভে আসতে চাচ্ছিলেন, দেখেন আমি অ্যাড পাঠিয়েছি, জয়েন্ট টিপ দিলে আসতে পারবেন। আপনি বারবার কেটে দিচ্ছেন, হ্যাঁ আপনার অ্যাড পাঠায়েন না। হাসিবুল খান এবার পাঠিয়েছেন, হাসিব ভাই পাঠিয়েছিলেন। আহ হিরামন পাখি লিখছিলেন, আপনার মাইয়ার কি ডায়মন্ড নাকি? কি লেখছে গো? কোনটি? আপনার মায়ের আপনার মায়াই কি ভাইমন নাকি? ভাই ডায়মন্ড, আমি গরিব। কই ডায়মন্ড? এই যে ডায়মন্ড ডায়মন্ড নাকি? নাকি ভাই আমি আমি গরিব, আপনি আমাকে একটা ডায়মন্ড দেন। মানে মাথায় ও লিখবে তো, মাথায় না দিয়ে মায় আইসা দেখেন আমি অ্যাড পাঠিয়েছি, আপনি জয়েন্টে টিপ দিলে আসতে পারবেন। কেটে দিলেন কেন আপা? তাহলে ওই নীল অ্যাড জয়েন্টে টিপ দিতে হবে।
আসলে ওয়াসিম ভাই আমাকে বারবার কি কাজ করেন কি করেন, এত কি প্রশ্ন, আপনি আমাকে ডাইরেক্ট ফোন দিয়েন যে আমি কি করি কি পাস করে আপনাকে বলবো না। পপি রহমান, এত সুন্দর লাগে কে আপনাকে দেখতে, চোখ লাগে যে, চোখ লাল কিসে। আসলে আহ কামরুল ভাই কল অত ওই বাবারে সব কিছু চলেই গেল। এবার তাকে আমাকে নিবেন নাকি কলে, চলে আসেন, আমি তো করে দিছি। আবার কে পাঠালো, অনেকগুলি লাভ পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। দোয়া করে এই লাভগুলো ডবল আপনাকে দিলাম আমি। এই হাসিফ ভাই আপনি আর আমাকে অ্যাড পাঠিয়েন না, আপনি কি নেব না, আপনি কেবলও দিয়েছিলেন, আপনি তাও কেটে দিলেন। হ্যাঁ, আপনি আর পাঠায়েন না। রোকেয়া বেগম হাই, শামির আহমেদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আফজাল হোসাইন, ও কামরুল ভাই আপনাকে কি লাইভে নেওয়া, আমাকে কি লাইভে নেওয়া যাবে কলে? ঠিক আছে, পাঠান ইনশাল্লাহ। এমডি শামীম খান, কি ভাই কার সাথে কথা বলেন? ভাবি ভাবি বলে দেব, ভাবিকে বলে দেব। ঠিক আছে, আপনার ভাবি পাঠিয়ে আসে বলে দেন। তানিশা তাবাসসুম, অনেকদিন পরে আইছেন লাইভে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ সামালা সা- সা- সামালা সাস- সামসা, ওর সামালা সামসা লাইভে এসেছিল। দোয়া করি অনেক, আপনার জন্য দোয়া করি। আহ, তানিয়া তাবাসসুম, ওই যে ভাইয়া আমি নতুন, ও তাহলে এই আইডিয়া আর একটা ছিল। তানিয়া তাবাসসুম, আমাকে একটু সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। এমডি শামীম খান, কি খবর ভাই, কার সাথে কথা বলেন এতক্ষণ? পপি রহমান, এত সুন্দর লাগে কে আপনাকে দেখতে ওগুলো তো আপু? করলাই। এই আমি কি আপু নাকি? আফজাল হোসেন, আফজাল হোসেন, কামরুল ভাই কল লাইভে কলে আমাকে আনা যাবে? আমি আপনার দেশে। আসলে আমি তো আনতে পারবো না, ওইখান থেকে আমাকে অ্যাড পাঠাতে হবে, তারপরে আমি অ্যাকসেপ্ট করে নেবো। শামীম, কি হলো ভাই আমাদের? কে যেন কলে এসেছে, আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপা কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছে আপা, দোয়া করে সবসময় সুস্থ থাকবেন। আপা আপনার কোন জায়গা? ভিডিও দেখি ভাইয়া, আপনার অনেক ভিডিও দেখি আমি। থ্যাংক ইউ। আসলে এই মাসে তো নতুন ভিডিও দিতেই পারি নাই আপা, পারিবারিক একটু ঝামেলার জন্য। এই আমার বাসা হচ্ছে ওই যে লতা আছে না, লতা পারভিনের বাসার ওদিকে আমার বাসা। আমি দুবাইতে থাকি। আলহামদুলিল্লাহ, দোয়া করে সবসময় সুস্থ থাকবেন প্রবাসের মাটিতে। দেশে আসলে দাওয়াত থাকলো আপা। আমি এমনিতে বেড়াতে যাচ্ছি, এখানে চলে যাব আবার। আমি তো ভাইয়া এগুলা বুঝি না, কিভাবে লাইফে আসে কি, আমি আজকে প্রথম আসছি। কোথায় বেড়াতে আসবেন? আজকে প্রথম, আমি কোনোদিনও এগুলা করি নাই, বুঝিও না। ঠিক আছে, মানে বেড়াইতে কোথায় আছেন? দেশে? আমি বেড়াতে আসছি দুবাইতে। ও ডুবাইতে গেছেন না? ও মানে হ্যাঁ, ভাই থাকে, মনে হয় ভাই থাকে। হয় এখানে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চা কাচ্চাও গেছে? না, বাচ্চা কাচ্চা এখনো হয়নি। ও তাহলে
এখান থেকে একটা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তাহলে বিদেশি মতো হবে। হ্যাঁ, মানে যেখানকে দেখেন, একটা জিনিস দেখেন, যেখানে জন্মগ্রহণ করে সেখানকার ভাষাটাই কিন্তু শিখে যায়। হ্যাঁ, তাহলে ও হ্যাঁ, যদি সেটাই। ওখানে হয় তাহলে ওইখানকার ভাষা শিখে যাবে এবং নাগরিক লাভ করতে পারে, এটা ভালো। দোয়া করি। আমাদের বাসা কিন্তু ভাইয়া পাবনাতে। আমার বাসাও তো পাবনা, পাবনা মেন্টালের কাছে আমার বাসা। আচ্ছা, আমার বাসা হচ্ছে পাবনাতে। পাবনা কোন জায়গায়? শ্বশুর বাড়ি হচ্ছে ওই যে সিংহে বাইপাস আছে না, হুম। সিংহে ওই হাইরি বাড়ি আছে না ওইখানে। এই বাড়ি আর যে মায়ের বাড়ি হচ্ছে পুস্তি গাছের ওই পাশে। ঠিক আছে, হারি বাড়ির লোকে ধান হ্যাঁ। কাটতে যাও আমাদের এদিকে। ঠিক আছে আপা, দেশে আসলে দাওয়াত থাকলো। ভাইজান ভালো আছে তো? হ্যাঁ, আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমি আপনার অনেক ভিডিও দেখি, লতা পারভিনের অনেক ভিডিও দেখি, কিন্তু আমি কোনোদিনও মানে লাইভে আসতে পারি না। কিভাবে কি করে আমি বুঝতেওছি না, মানে কিভাবে কাটবো আমি নিজেও জানি না। আমি কেটে দেবো না, আপনি কেটতে হবে না, আমি এখান থেকে আপনি কেটে দেবো। আচ্ছা, ওকে, তাহলে ভালো এই জন্য থাকেন ভাইয়া। হ্যাঁ। যে ঠিক ঠিক আছে, আর দোয়া করে সবসময় সুস্থ থাকেন। আর আমি এখান থেকে কেটে দিচ্ছি আপা, কেটে দেবো না, কথা বলবেন? আচ্ছা, না কেটে দেন, সমস্যা নেই, আবার পরে কথা বলবো না, আবার যখন লাইভে আসেন ঠিক তখন। আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে আমাদের এক দেশের আপা, দুলাভাই বিদেশ থাকে, আসলে সেখানে গেছে মানে হানিমুন করতে আর কি। যেটা দোয়া করে তবু সুস্থ থাকুক, এবং ওই দেশের যেন মানে ওখান থেকে যেন আসলে দুজনের একটা ছেলে হোক, যাতে সবাই খুশি হয়, এই প্রত্যাশা। হাসিবুল হাসান ভাই, আপনি লাইভে বারবার পাঠাচ্ছেন, আমি আপনাকে কেটে দিচ্ছি কেন? আমি আপনাকে 2বার অ্যাক্টিভ করেছি, আপনি কেটে দিচ্ছেন। হ্যাঁ, আপনি এখন আর অত করেন না তো, দিয়েন না। কোথা থেকে লাইভে পড়েছিলাম মনে হয়, সিলসার যে যে সিবা অপর নাম কি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আরে ভাই, কোন কোনটা দিতে ধরবো আমি তো বুঝছি না, আমার কাছে তো আসছে না। আমি আপনাকে দিয়েছি ভাই, আপনি 2বার কেটে ডিসকাউন্ট করেছিলেন, এখানে মেসেজ দেখাচ্ছে। এমডি শামিম খান, আমার কাছে ভাই, আমি আমার কাছে ভাই, আমি আপনার পিক সুন্দর, আপনার পিক সুন্দর দিচ্ছেন, আপনি ভিডিও বানাচ্ছেন না কেন? আসলে ভিডিও এদের মধ্যে থেকে অবশ্যই দেবো। আমি কিছুদিন ঝামেলায় আছি, আর দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সফলতা দান করে। ইনশাল্লাহ আবার আপনাদের সামনে আমি আগের মতো কাজ করব, হাসি রহস্য নিয়ে। সন্ধিপুর, আপনারা এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, এই বিষয়টা আসলেই অনেক ভালো। আমি কুড়িগ্রাম জেলা, উম, নাগেশারী থানা ওসি মেয়ে বলছিলাম, আপনাদের এই বিষয়টা আমার খুব ভালো লাগে, আমার কাছে ভালো লেগেছে। আসলে এটা ভালো। তারপরে আমরা লতাকে ফেসবুক খুলে দিয়েছি, ইউটিউব খুলে দিয়েছি, লতা এখন নিজেও ইনকাম করতে পারে। যে একটা মাস গেলাম না, ওর নিজের চ্যানেল থেকে তো নিজে 20,000 টাকা হলেও ইনকাম করতে পারবে। তো এটাও ভালো, কিন্তু এটাই অনেক মানুষ দেখতে পারে না। লোকে হয়তো কয় ভিডিও বানা, ব্যবসা করে, হ্যান ত্যান। হ্যাঁ, আসলে একটা কথা কি যে আহ অনেকেই বলে যে ওই রেজাই লিচু বিক্রি করতেছে, কিন্তু লিচু যদি বিক্রি না করতো, শহরে মানুষ কিন্তু খাইতে পারতো না, তাই না? কিন্তু আমরা ভিডিও বানাই, আমরাও আসলে ভিডিও থেকে যে ওদের উপকার করতেছি, এটা আমরাও উপকারিত হচ্ছে, সবাই সবার দিয়ে উপকার হচ্ছে, কিন্তু এটাই অনেক লোক দেখতে পায় না, কয় কি ভিডিও দিয়ে ইনকাম করতেছে, অসহায় মানুষ দিয়ে ইনকাম করতেছে। ঠিক আছে, অনেকেই বলে। তো আসলে যে বলে তারা কিন্তু 2 টাকা দেয় না, কিন্তু যারা দেয় তারা কখনো বলে না। হম, এই জন্য তাও আপনার কাছে ভালো লেগেছে। দোয়া করে আপনার সবসময় সুস্থ থাকবেন, আর এরকম যেন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, এই প্রত্যাশায় দোয়া করবেন। কামাল হোসেন, মানে লাভ পাঠিয়েছে।
শেষ ঠিকানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জুই চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিবুল আওয়াল লিখছেন, ভাই আমি তো বুঝতেছি না কেমনে করে ধরবো। ভাই এই যে এমনি করে ধরবেন, ঠিক আছে? এই যে ধরে ফেলছিলাম, দেখছেন এই যে এই মুকুটটা দেখছেন, এম্মা করে ধরবেন, ঠিক আছে? ধ্যান ধরে ফেলছি কিন্তু, হ্যাঁ। এই যে আবার চলে আসলো। এমডি খায়রুল এসকে লাইভে এসেছিল। ভাইয়া আমি লাইভে আসতে চাই, ও মানে অনেক আগে পাঠিয়েছিল। আমি তো তার সাথে কথা বলতে লাইলে আমি কমেন্ট গুলা পড়তে পারি নাই, সেই কমেন্ট গুলো এখন লিখে দিচ্ছি। জুই চৌধুরী ভাইয়া একটু আমাদের ভিডিও করেন। আপনাদের কেবা করে ভিডিও করবো? এমডি শামীম ভাই আপনি এত কিউট কেন? এই দেখছো না, চোখ দেন না। এই দেখো আমার কিউট করছে। মুক্তা আক্তার আলামিন, হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি রতন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি শামীম খান ভাই আপনাদের ভিডিও আর আসে না কেন? অনেকদিন ভিডিও আপলোড করি না, কিন্তু আপনাদের সবাইকে বলি যারা আমার কমেন্টে যায়, প্রত্যেকটা কমেন্টে আমি দেখছি লাইক পাঠাচ্ছে। আমি আহ সবাইকে আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার কমেন্টের ভিতরে ঢুকে প্রত্যেকটা কমেন্টে লাইক পাঠাচ্ছে। হ্যাঁ, এই এই প্রত্যাশা। ঠিক আছে। আহ ও কি আব্বু? তেলাপোকা বাগাও বাগাও। শামিম ভাই কি দুবাই যাবেন নাকি? না, আমি আসলে দুবাই যাব না, কিন্তু একবার ইচ্ছা আছে, কোনো একদিন যদি পারি, সক্ষমতা হয়, দুবাই যাবো একটু ঘুরতে। অনেক ইউটিউবার দেখি যায়, কিন্তু আমার এখনো যাওয়ার বরাত হই নাই। কিন্তু আমি হজে যাব, এই প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ। জয় চৌধুরী আমি নতুন, থ্যাংক ইউ। হাসিবুল হাসান আপু, আপনাদের বাসা কি বালিক? আপু আপনাদের বাসা কি বালিক? কাকে বলছেন? আপু আপনার বাড়ি কি? আমরা আশা করি ভাই আপনি আমাদের মেসেজ গুলো পড়বেন। আমি সব মেসেজ গুলোই পড়তেছি ভাইজান, আমি শুধু ওই যে লাইভে কথা বলতে লাগি, আমি একটু আসলে মেসেজ গুলো পড়তে পারি নাই। রফিক আলম, আসসালামু আলাইকুম ভাই, পাবনার কোন জায়গা আপনার বাসা? আমার বাসা পাবনার শানিক দিয়ার। হাসিবুল হাসান, ওকে ওকে। কোনে? হ্যাঁ আসতে যাবে, ওই তেলাপোকা ওদের মেলা। এস এম আলাউদ্দিন, আমাদের পাবনা জেলার সবচেয়ে আদরের ভাই এবং সিনিয়র ভাই, এবং আলাউদ্দিন ভাইয়ের দুইটা চ্যানেল আছে, এস এম নিউজ, এস এম মিডিয়া, দুইটা বড় চ্যানেল আছে, আপনারা দেখবেন। আসলে স্টার জলসা যেরকম নাটকগুলা দেখেন, সেই নাটকগুলা দেখলে এত ভালো লাগবে। ভাই আসলে একটা ভালো মানুষ, এবং আমার কাছে আহ শ্রদ্ধেয় বড় ভাই। তার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি আগে যখন ভিডিও গুলাতে আমি যখন আসতাম, তার ভিডিও গুলা ফলো করতাম, এবং আপনার ভাবি এখনো তার চ্যানেলের ভিডিও গুলা দেখে। ভাইজান লাইভে এসেছে, খুব খুশি হয়েছে। দোয়া করবেন ভাইয়ের জন্য, ভাই যেন সবসময় সুস্থ থাকে, এবং যে ধারাবাহিক নাটকগুলা উপহার দিচ্ছে আসলে সবসময় যেন দিতে পারে, এই প্রত্যাশা থাকবে। সবসময় ভাইজানের জন্য আসলে দোয়া করুন যেন সবসময় সুস্থ থাকে। ভাই লিচু খাওয়ার দাওয়াত থাকলো বাসায়, যেদিন আসবেন বলবেন। এমডি শামীম খান, এই ভাই লিচু খাওয়ার দাওয়াত দিবেন না? দিছি তো আমি অনেক, যখন লিচু যখন ফুল আসে তখন দাওয়াত দিয়ে থইছিলাম। তো ঘন ঘন দাওয়াত দিলে সবগুলোই যদি চলে আসে, আমি যে কিপটি কিপটি ভাই বোন নেয়, এই জন্য এখন অত করছি না। মানিক এসকে, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি পাবনা, নেই কোনো ভাবনা। এমডি শামীম খান ভাই, আপনাদের ভাই ভাই মারামারি কি
আছে না, আসলে এখনো, আসলে আমার ভাই ভাই ঝামেলা না, আমার চাচাদের সাথে আমাদের ঝামেলা। আমাদের জায়গা পা তার আসলে 2 শতক ঘর বাঁধেছে, হ্যাঁ, তাকে আমরা হেঁটাই নিতে বলছি, বিচারে হেঁটাই নিতে বলছে। এই জন্য শুধু বারবার ঝামেলা করতেছে। আমি তাকে ক্ষতিপূরণও দিতে চেয়েছিলাম, কিন্তু সে নিবে না। সে আমাকে বলে যে তুই যে জায়গা কিনছিস আমার পিসাবে আটে না, এরকম কথা মতো বলে আমার গত এই মাসে 5 তারিখে আমার ভাইকে আহ পাবনা শহর থেকে যখন আসতে লাগে 7-9টার পরে আমার ভাইকে তারা সহ এবং মস্তান সহ আমার ভাইকে তো মেরেই ফেলতে লাগছিল। আল্লাহ বাঁচাইছে, মাথায় হেলমেট ছিল, মাথায় 2টা আঘাত করেছিল, তো হেলমেট ফাটে গেছিল, হয়তো কোপ দিছিল না বাড়ি দিছিল, আল্লাহ হায়াত দিয়েছে, তার বাইচে আছে। এই জন্য তারা হয়তো কবরে যাওয়ার সময় জায়গাটুকু নিয়ে যাবে, ওই জন্য আমাকে দিচ্ছে না, জোর করতেছে। সব জায়গায় একই কথা বলে যে রেকর্ডের সম্পত্তি কিন্তু। আচ্ছা আপনারা বলেন, যারা যাদের জমি আছে দলিল বাদে কোনো রেকর্ড হয় জমি? খালি মিথ্যে কথা বলে। আমার দলিল আছে, সব আছে, আমার 2 ভাইয়ের নামে জমি। রফিক, আসসালামু আলাইকুম ভাই। পাবনা কোন জায়গা? আপনার বাসা পাবনা সানিধ্যে হাসিব। ও এটুক তো পড়েছে। ওকে ওকে, ইসমাইল আলাউদ্দিন ভাই আবার লিখছেন কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে অনেক আগে কমেন্ট গুলো আমি এখন পড়তেছি, সরি, টাইম মতো পড়তে পারি না, একটু লাইভে এসেছিলাম তাতে। এই ভাই লিচু খাওয়ার দাওয়াত দিলেন না, বাসা কোথায়? এইটুক পড়েছি, আহ এইটুক পর্যন্ত পড়েছি, সন্দীপুর। আপনারা এভাবে অসহায় মানুষ পাশে এটুকু পড়েছি। শামীম খান, ভাই আপনার এত সুখী পরিবার দোয়া করেন আমরা যেন এরকম বিয়ে করে সুখী পরিবার হই। আসলে এটা নিজে গর্ব করার কিছু না। মানে আমরা পরিবার, আমি তো 12 বছর বিয়ে করেছি, আমরা এখনো কিন্তু একসাথে, আমার ছোট ভাইও বিয়ে করেছে, আমরা সবাই একসাথে আছি। কেননা একসাথে থাকা ভালো লাগা, এটা আমার কাছে খুবই ভালো লাগে যে একসঙ্গে থাকি মা বাবাকে নিয়ে। এই রফিক আলম, আমি একজন কাতার প্রবাসী, আমার বাসা পাবনার ত্রিপুনিয়া বাজার। আলহামদুলিল্লাহ, দোয়া করে দেশে আসলে দাওয়াত থাকবে। আমার বাসা এই যে চরনাজিপুর ভিতরে দেবেন। রনে সরকার, ভাই ভালো শিক্ষণীয় ভিডিও বানায়েন যাতে মানুষ শেখার থেকে শিক্ষা নিতে পারে। আসলে ভাই শিক্ষণীয় ভিডিও বানানোর মতো কিছু নেই, কেননা যারা ভিডিও বানায় আর যারা দেখে তাদের শিক্ষাই বেশি। মানে আমরা যে ভিডিও গুলা বানাই, আপনারা যে দেখেন, আমাদের চাইতে আপনাদের শিক্ষা অনেক বেশি। ঠিক আছে, এই জন্য আসলে শিক্ষণীয় ভিডিও এখন আর চলে না। এখন দেখবেন যে যেটা ফালতু ভিডিও সেটাই কিন্তু ঘ্যাপ করে ভাইরাল হয়। যেমন আমি একদিন পাবনা থেকে মোটরসাইকেল নিয়ে যখন নওগাঁ জেলায় যাই, তো মাঝখানে যখন নাটোর জেলা পাড়ি দেওয়ার সময় গণভবন, নাটোর যে গণভবন আছে, গণভবন ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা চাচার দেখা মিললো। 113 বছর বয়স চাচাকে একটু ভিডিও করলাম, গল্প করলাম, ভিডিওটা আমার 7.2 মিলিয়ন পার হয়ে গেছে। তাহলে ওইটা কিন্তু একটা খেলার পারে ভিডিও, বুঝছেন? কি বলবো, আসলে শিক্ষণীয় ভিডিও তো অনেক অনেক আছে, আমার চ্যানেলে না থাকলে অনেক চ্যানেলে আছে, কিন্তু সেগুলা ভিউ হচ্ছে না। কিন্তু যেগুলা মনে করেন যে ফালতু পেশাল, সেগুলা ভিউ হয়ে যাচ্ছে। এই জন্য দাদা ভাই আসলে হয়ে ওঠে না। রাশিদুল ইসলাম রনে, ভাই অনেকদিন আপনার কাদা কুদ কাদো কাদো সুরে কিছু শুনি না, শুনতে চাই ভাই প্লিজ। আসলে কান্নার আসে না, আসলে সেটা একটা মজা ছিল। আর পারিবারিক ঝামেলা নিয়ে এখন আর কান্না আসে না ভাইজান। এই জন্য আসবে, চেষ্টা করব, মানে আবার শুটিং করবো। এই মাসে তো আমি 1 মাস শুটিং করি না, তো শুটিং না করলে আসলে আপনাদের মাখা মুখটা আমি দেখতে পাচ্ছি না। এই জন্য আবার শুটিং এ আসবো ভাইজান। মানে একটু ঝামেলা এদিকে কমলেই শুটিং এ আসবো। দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকবে। মোনা ইসলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। এমডি রতন ভাই, আপনার সাথে ভিডিও করলে কথা ভিডিও কলে কথা বলতে চাই, শুধু সাধু সাধুপাড়া ঝুটপট্টি থেকে। ও, রতন কাকা নাকি?
কাকা না ভাই হন, মানে কাকাই তো। এই সুমি, সেদিনকে দেখা করতে গেলাম, সুমি কাকা হয় না, না ভাই হয়? ওই যে দেখা করতে গেলাম, আপনার সাথে তো মনে হয় দেখা করে আসলাম। আমাকে ই করেন আপনি, ওই যে ওই সাইডে ওই যে মানুষের মতো চিহ্ন আছে বাম সাইডে, মানুষের ওই চিহ্ন পাশে টিপ দিলে আমার এখানে অ্যাড আসবে। অ্যাড আসলে আমি অ্যাকসেপ্ট করবো না, অ্যাকসেপ্ট করলে আপনি জয়েন্ট, ওখানে টিপ দিলে হয়ে যাবে। আপনি আমাকে অ্যাড পাঠান ওইখান থেকে, তাহলে আসতে পারবেন না। আমি কি আজকে গেছিলাম সাধুপাড়া, আজকে ওইখান থেকে আসলাম। নাজমুল, পাবনা। হীরামন পাখি আমাকে কল কলে কলে না নিলে কি হয়, হাজার হলেও আপনি বলে কথা। বুঝলাম না। গোলাপ ফুল, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার জন্য দোয়া করি সবসময় সুস্থ থাকবেন। আমি আপনাকে অ্যাড পাঠিয়েছি, এবার ওই জয়েন্ট অ্যাড জয়েন্টে টিপ দিলে আপনি অ্যাড হতে পারবেন। আপনি ডিসকানেক্ট করে দিয়েছেন, হ্যাঁ এখানে মেসেজ হচ্ছে। আহ, যেখানে টিপ দিয়েছিলেন তার আর একটা বাটনে টিপ দিতে হবে। আরিয়ান, ইমন, ভাইয়া আমি আপনাকে কল করি, আপনি ফোন ধরেন না কেন? আপনার সাথে কথা আছে আমার, প্লিজ। আসলে লাইভ থাকাকালীন আপনি কল দিলে তো আমি আপনার কলে রিসিভ করবো না, এবং মোটরসাইকেল চালানোর সময়। ঠিক আছে, আমার লাইভটা শেষ হয়ে গেলে আপনি কল দিন, রিসিভ করবো। এমডি শামীম ভাই, কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? আসলে শ্বশুর বাড়ি গেছিলাম, দেশি মুরগি পোলা দেখে এসেছে। অন্তর, আশিক, আপনাকে চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে, তবু চেনা, কিছু কিনে দাও তবে বলে দেও না। আপনি আমাকে চেনেন ভাই না? আসলে আপনাকে আমি একটা অটোগ্রাফ দেব, ঠিক আছে? লোকমান খান, লোকমান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ভিডিও গুলো দেখে আমি খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দেওয়া তার আগে। আলহামদুলিল্লাহ, দোয়া করে সুস্থ থাকবেন। আরিয়ান, ইমন, আরে ভাইয়া, আপনি কি আমার কথা বোঝেন না? আপনাকে মেসেজ আমি অ্যাড করেছি, যেটা পর টিপ দিয়েছেন সেটা পর আবার টিপ দেন না, আর একটা পর টিপ দেন। আপনাকে কত মেসেজ করি, কোনো রিপ্লাই আসে না কেন? ভিডিও আমি পারলাম না, দে পার পারমান দেখি। আসলে মেসেঞ্জার যদি মেসেজ পাঠান তাহলে আসলে দেখা হয় না। আমার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে মেসেজ পাঠান, সেগুলো দেখা হয়। কেননা মেসেঞ্জার সবসময় অ্যাক্টিভ থাকে না ভাইজান। ইউটিউব ফেসবুক নিয়ে ওটা কাজ করতে গেলে মেসেঞ্জার অতটা থাকা হয় না। তো হোয়াটসঅ্যাপে আপনি কি আমাকে নক দিন, তাহলে পাবেন। আপনার সাথে আমি পরিচিত হতে চাই, আপনি আমার শ্বশুর এলাকার লোক, পরিচিত হয়ে কথা বলবো আপনার সাথে ভাইয়া, প্লিজ আনসার অ্যান্সার দিবেন, রিপ্লাই আসেন। আসলে আপনার শ্বশুর বাড়ি কোন জায়গা সেটা আগে বলেন, শুনি দেখি। সিনথিয়া চৌধুরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার জন্য দোয়া থাকবে। কে ভাই, কেবা আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। রাসেল, আহ স্বপ্না খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভালো আছি বু, অনেকদিন পরে আইসাও লাইভে। জাহিদুল ইসলাম, আসলে অনেক সুন্দর কথা। জাহিদুল ইসলাম, আমি ঢাকার অপরো অ্যাপোলো হাসপাতাল এখন থেকে অ্যাপোলো হাসপাতালে থেকে দেখছি আপনার লাইভটা। ধন্যবাদ। আসলে অ্যাপোলো হাসপাতাল আমাদের মানে কোম্পানি যেখানে আমি চাকরি করি সেখানকার থেকে একটা মানে কি যেন করা আছে, যে আমরা সেখানে দেখতে গেলে পারে 10% মনে হয় ছাড়। মানে আমরা তো
আশাতে চাকরি করি, আশার মনে হয় এর সাথে মনে হয় ই করা আছে যে ওই কোম্পানির লোকজন আসলে পারে 10% ছাড়, এরকম কিছু দেখেছিলাম। এমডি শামীম খান, ভাই আমাদের ভিডিও করতে নিবেন না? ভাই একা ভিডিও করি, সময় পাই না, আপনাদের কিভাবে নিব কারণ আমি তো ভিডিওই করি না। নাজিরপুর আমার নানার বাসা, ওই তো ওখান থেকে একটু আসলেই আমার বাসা। শামীম খান, অনেকগুলো লাভ পাঠিয়েছেন, তার থেকে ডবল আপনাকে দিলাম মন থেকে। স্বপ্না খাতুন, ভাই আমার ভাবি কেমন আছে, অনেক দিন কথা হয় না। তুমি কথা কও না তোমার ভাবির সাথে, তোমার ভাবি তো কয়। দেবো না, কল দেবো না, কালকে দেই সময় পেলে কল দেবো নেবো। শিমু আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বপ্না খাতুন আবার লিখছেন, আমার দুইটা আব্বাজান কেমন আছে? আব্বাজান আপনি কেমন আছেন? ভালো আছেন? ওই জিজ্ঞাসা করতেছে তুমি ভালো আছো? আচ্ছা, আর ফোনে যাচ্ছ আবার? যাও সও গা, 10:30 বাজে, যাও সও। রফিক ইসলাম, আমাদের ইউনিয়ন দাপুনিয়া চেয়ারম্যান ওমর ফারুক, হ্যাঁ চিনি ভাইজান। আমাদের এখন বর্তমানে আলম হাজি, আমরা আমাদের আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ি এইদিকে। রোমা বেগম, আপনার বাসা, আপনার ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা পাবনা জেলা। দিলওয়ার হোসেন, কেমন আছেন? আনন্দ ভালো আছি। স্বপ্না খাতুন, রাতে খাবার খাইছেন নি? হ্যাঁ রাতে খাবার খাইছি। তারপর আপনার ভাবে আবার মাংস দিয়ে গেল, একটু মাংস দাবাতে দে। শিমু আক্তার, আপনার দুষ্টুমি গুলো খুব ভালো লাগে কাম্বল ভাই। থ্যাংক ইউ, আবার আসবো আপনাদের সামনে। আসলে অনেকদিন ভিডিও করি না, তো যারা আমার ভিডিও গুলো দেখেন অবশ্যই ভিডিও গুলো একটু শেয়ার করবেন। আজ কয়েকদিন ভিডিও করি না বিধায় আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করেন না। আমার লাইভ ভিডিওটাও একটু শেয়ার করবেন। এই কেন আজ কয়েকদিন আমি ভিডিও করতে পারি না, এটা আমার একটা ব্যর্থতা। কেননা বিপদ আসলে কেন বারবার আসে, আল্লাহর কাছে সব সময় বলে যে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। রাবিয়া সুলতানা, আপনার বাড়ি পাবনা কোথায়? আমার বাড়ি পাবনা হিমায়তপুর ইউনিয়ন। মুহাম্মদ আলী, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন নি? ভাই আমি কাতার থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, দোয়া করে। যারা প্রবাসে থাকেন সবাই সুস্থ থাকবেন, ভাই বোনেরা যারা প্রবাসে থাকেন সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে। দুর্ঘটনা যাই ঘটুক যেন দেশে আসে ঘটে। কেননা অনেকেই দুটি টাকার জন্য সংসার ছেড়ে প্রবাসে যায়। মাঝে মাঝে শোনা যায় প্রবাস থেকে তাদের দুর্ঘটনার কথাগুলো, তখন খুবই খারাপ লাগে। তো এই প্রত্যাশাই করি যে আল্লাহ তুমি যাক যখন বিপদ দাও, দেশে আসার পথ দিল। যখন আসলে চারটা পেটে ভাতের জন্য যারা প্রবাসে গেছে যেন সবাই সুস্থ থাকে, এই প্রত্যাশা। সান্দি মন্ডল, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মোহাম্মদ আলী, আপনাদের সব সময় ভিডিও দেখা না যে, আপনাদের সব সময় ভিডিও দেন না যে ভাই, কি হলো? আসলে ওই একই কথা বললাম, ওই পারিবারিক জমি নিয়ে খুবই ঝামেলা চলছে, এই জন্য ভিডিও আজ কতদিন করা হয় না। আমার ভাইকে তো আসলে মেরে ফেলতে চেয়েছিল রাস্তায়, গুন্ডা দিয়ে, তারাও অ্যাটাক ছিল। তো সেই ক্ষেত্রে আসলে মামলা হয়েছে, তো এখনো আসলে জমির সমাধানটা এখনো হয় নাই। এটা নিয়ে আসলে বারবার ঝামেলা হচ্ছে। আমার বাড়ির উপরেও হামলা দিয়েছে কয়েকবার। এই জন্য আজ কদিন, এই মাসে আমি শুটিংই করতে পারিনি। নুসরাত জাহান আনিকা, অনেকদিন পর লাইভে এসেছেন ভাইজান, কেমন আছেন আপনি? মেয়ের ভিডিও আমি দেখেছিলাম কয়েকদিন, আজ কদিন দেখা হয় না ভাই, আপনাকে অনেকদিন পর লাইভে দেখলাম। আমি লাইভেও আসি না, আমি মনে হচ্ছে কদিন ঘরবদ্ধ হয়ে গেছিলাম, এই অবস্থা। কি করব, বারবার এত ঘন ঘন ঝামেলা। ইফতারে আগ মুহূর্তে আমার বাড়িতে হামলা করেছে, জানেন। স্বপ্না খাতুন, আজ 2 দিন হাত কেটে অনেক কষ্ট মাঝে আছে। সুমি, 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 স্বপ্না বেলে হাত কেটে গেছে, একটু ফোন দাও।
ও মাথা ব্যথা, ঠিক আছে আমি দিচ্ছি। মোহাম্মদ আলী ভাই, আপনার ভিডিওগুলা সব সময় আমরা দেখি। প্রবাস- প্রবাসী করেন। ধন্যবাদ দেখার জন্য। আহ স্বপ্না খাতুন আব্দুল্লাহ ও কাউসারের জন্য দোয়া রইল, সব সময় তারা যেন ভালো থাকে। সত্যি দোয়া করবো আপা, আসলে খুব কষ্টে আছে। নুসরাত জাহান আনিকা ভাই, আপনার ভিডিও সব সময় দেখি, দোয়া করে আপনি মেয়ের জন্য। আসলে একজন আবার লাভ পাঠিয়েছেন, আপনাকে সেই লাভ থেকে ডবল দিলাম। একজন লাইক পাঠিয়েছেন, তাকেও দিলাম। আহ, আস্তামি এস্তামি মন্ডল, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তো আজকে না, হ্যাপি বার্থডে চলে গেছে। সবাই লিচু খাবেন নাকি কোন? লিচু খাবো আপনাদের? হুম, লিচু তো আমি খাইয়ে ফেলেছি সব, আর এই কটা আছে। 100 লিচুলি বইছিলাম, এই কটা লিচুই আছে, সব শেষ করে দিয়েছি, খাবার করে দিয়েছি। তো আসলে এই বেকার লিচু আসলে মিষ্টি হয় নাই। আহ কারণ বৃষ্টি নাই তো, তাই লিচু মিষ্টি নাই। আমি খাবো। হুম, কও, তোমার ঠিকানাটা দাও, আমি লিচু কুরিয়ার করে পাঠা দিচ্ছি। হ্যাঁ, পাঠা দেবো। আপনার গাছের নাকি? গাছের, তাই ওই পারিলে আছে, তাই খাচ্ছি। বেশি মিষ্টি হয় নাই, চুকে হয়েছে। বৃষ্টি হয় নাই, বৃষ্টি পানি পায় নাই, ওই জন্য মিষ্টি হয়নি। আর লিচু ছোট ছোট হয়েছে। দশ 20টা লিচু খালি পায়, দাঁত চুকে হয়ে যায়, এবার চুকে হয়। তো ঠিক আছে, অনেকক্ষণ লাইভে ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। কারণ অনেকদিন পরে লাইভে এসেছিলাম, আর শাশুড়ি গেঞ্জি, মানে শাশুড়ি একটা গেঞ্জি গিফট করেছিল, তাই ভাবলাম যে একটা, মানে একটু লাইভ আসি। হ্যাঁ, গেঞ্জিটা কেমন হয়েছে তখন তো? এই তো, হ্যাঁ, ভালো হয়েছে না? আমি জানি আপনি ভালোই করবেন। কেউ গান শোনালেন না, তাই না? আসলে আমাদের ছোট টিভি, ভাবছিলাম লাইভে আসবে, কিন্তু আসলো না। অনেক সুন্দর গেঞ্জি, থ্যাংক ইউ। আসলে শাওরির দিয়া বুঝুন নাই, পছন্দ করে তো আজকে গেছিলাম তো। এই যে যে, অনেক সুন্দর লাগছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকদিন পরে আজ একটু হাসলাম। কেউ একটা গান আর শোনাইলো না। আপনার মাথার উপরে এটা কি? হ্যালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমার মাথার উপরে ডায়মন্ড পাইছে, ডায়মন্ড। ডায়মন্ডে ব্যস্ত। আপনি একটা গান বলেন। খুব গান আজ কদিন আসতেছে না। হবে না?
সুইটি আহমেদ রিয়াকে বিয়ে দিয়ে দেন, ওর বিয়ে প্রয়োজন। ছেলে পাচ্ছেন সেরকম, মানে বয়স্ক একটা পালে সাল পাল পালে দিয়ে দেবো। অসিক অতিক অসিক অসিক ডিশ ডিশ সিঙ্গাপুর নাকি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা জেলা। কি খাচ্ছেন? গরম কেমন? খাইলাম মাংস, কিন্তু ঠান্ডা, গরম নেই। ঠিক আছে, প্রিয় দর্শক, আসলে অনেকদিন পরে অনেকক্ষণ লাইভ করেছে। সবাইকে ধন্যবাদ যে আসলে লাইভে এসেছিলেন। আমি ভাবছিলাম যে অনেকদিন লাইভে আসি না, হয়তো কেউ আসবে না। হুম, এটা ভাবছিলাম। তারপর যেহেতু সবাই আসছেন, আমি খুব খুশি হয়েছি। ভাবলাম মানে যতই ভাবি যে সবাই ভুলে গেছে, এখন বুঝতে পারতেছে আসলে কেউ ভুলে যায় নাই। হ্যাঁ, শুধু আমাকে অনেকে মিস করতেছে, অনেকেই ফোন দিয়েছে আমাকে যে আজ কয়দিন কেন ভিডিও ছাড়েন না, কেন ভিডিও ছাড়েন না। ঠিক আছে, তো উপায় নেই আসলে, কি বলবো, মানে বিপদ তো বলে আসে না, এই জন্য। তারপর সবার জন্য দোয়া থাকবে। নেট প্রবলেম ভাই। আহ, রুমি ইসলাম, পাবনা কোথায় আপনার বাড়ি? পাবনা হিমায়তপুর ইউনিয়ন আমার বাড়ি। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। শুধু ডিম দিয়ে পরিচয়, শুধু ডিম দিয়ে পরিচয়, চলার পথে তোমার দেখা, একেই বলে অভিনয়। শুধু ডিম দিয়ে পরিচয়, শুধু ডিম দিয়ে পরিচয়,
আপনার বাবু, আপনার আপনার বাবুরা কোথায়, দেখান ওদের। আসলে বাবুরা তো ঘুমে গেছে, একটা আম্মার কাছে ঘুমাইছে আর একটা ওর আম্মুর কাছে, একটা আমার আম্মুর কাছে, একটা ওর আম্মুর কাছে। কাউসার তো আসলে আমার কাছে ঘুমায়। এমডি বাবুল হোসেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। সুইটা আহমেদ, কমেন্ট পড়েন। ঠিক আছে, পড়েছি। স্বপ্না খাতুন, অসাধারণ গান। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এটা গান কবা? তোমার গান শুনতে চাচ্ছে। আর দুই একটা গান বলেন। আমি কি আর গান পারি? ঠিক আছে, একটু গান শোনাই। এই আশা সেদিনের কথা অনেক বেশি মনে পড়ে। এই আশা সেদিনের কথা অনেক বেশি মনে পড়ে। মধুর মধুর স্মৃতিগুলো রক্ত রাঙায় এই অন্তরে। এই আশা সেদিনের কথা অনেক বেশি মনে পড়ে। তোমার ভাবের তোমার ভাবের থেকে ভঙ্গি বেশি ভাইরাল হওয়ার এত সোজা না, যেভাবে দেখাও। আমি ভাইরাল হতে চাচ্ছি না ভাই। ভাবওয়ালা ভিডিও আমরা দেখি না। জয় চৌধুরী নাকি? ধুর, কিডা জয় চৌধুরী? কাকে বলছেন আমি তো বুঝতে পারছি না। আপনারা আপনারা কমেন্ট করছেন নাকি? ভাই একটু আমাদের ভিডিও করেন। ও মানে আমি নতুন, তার পক্ষে আপনি লিখছিলেন তোমার ভাবের থেকে ভঙ্গি বেশি ভাইরাল হওয়া এত সোজা না, যে ভাব দেখাও। তার থেকে আবার লিখছেন ভাইয়া একটু আমাদের ভিডিও করেন। তার উদ্দেশ্যে আপনি লিখছেন ভাবওয়ালা ভিডিও আমরা করি না। দেখ, আপনার কেউ ঝরগা করেন না, হ্যাঁ। আমি কেমন করে নেব তোমার খবর, তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছো কবর। আমি কেমন করে নেব তোমার খবর, তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছো কবর। হয়তো তুমি ভুলেই গেছো পুরনো সব কথা, অনেক রকম ভালোবাসার ছোট খাটো ব্যথা। হ্যালো, রিয়া মনির বাড়ি কোথায়? ওর বাড়ি, আসল বাড়ির সাতিয়া। মন জানেন টিটু ভাই? হ্যাঁ, এখন বর্তমানে আটঘরিয়াতে বাড়ি করেছে। ওর বাড়ি সাতিয়া ছিল, দাদার বাড়ি এটা বলে। নির্হারা পাখি, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিসান আহমেদ, ভাই আমি কুয়েত প্রবাসী, এখন একটা সরকারি মেডিকেল জব করি, আমার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, দোয়া করে আপনি সবসময় সুস্থ থাকবেন। কখনো কি ভেবেছিলাম দূরের মানুষ হয়ে দুঃখের বোঝা এমনি করে যাবো বয়ে বয়ে, এমনি করে হারিয়ে যাবে স্বপ্নেরই বাসর, আমার স্বপ্নেরই বাসর। আমি
কেমন করে নেব তোমার খবর, তোমার ভালোবাসা তুমি নিজের হাতে দিয়ে গেছো কবর। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটি জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটি জীবন। রিয়ামনি আগে আমার দোকানে প্রতিদিন আসতো, সে এখন আর কিছুদিন আমার বাড়ির পাশে মাংস পুরালেই পুমারের ছিল, আর দেখা যায় না। এখন রিয়ামনি অনেক কোটিপতি হয়ে গেছে। এখন আপনার দোকানকে এখন সাথিয়ার কেনার দিয়েও না যেতে পারে, আমার এই পাত্তা দেয় না। সুইট আহমেদ, আপনার পিছনের ছবিটা কার? আমার পিছনের ছবিটা যখন আমি আপনার ভাবের সাথে প্রেম করতাম তখন ছবিটা ওঠা ছিল। ওই সে এখনকার ছবি, আজ থেকে কয় বছর হবে, তাও 14 বছর হবে। দেখবেন কেমন ছিল আগে ছবি। দেখেন, টেকা 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 রে টেকা, টেকা 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 রে টেকা। দেখেছেন আগে আমি ক্যাম্পাস ছিলাম, দেখুন ছিলাম, দেখেছেন দেখেছেন। জাগা, আসলে আপনাদের সাথে অনেক কথা বলেছি, আপনাদের পুরো 1 ঘন্টা কষ্ট দিলাম। তো দুঃখিত তার জন্য যে আপনারা 1 ঘন্টা দেখে 1 ঘন্টা সোয়া ঘন্টা আপনাদের সাথে কথা বলেছি। সবাই তো একটা নির্ধারিত থাকে, হয়তো তারপরও আপনারা 1 ঘন্টায় আমার সাথে লাইভে ছিলেন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে। আসলে বেশিক্ষণ লাইভে থাকা ঠিক না, হয়তো আপনারাও লাইভটা ছাড়তে পারতেছেন না, আমিও যেতে পারতেছি না। তো এই জন্য 1 ঘন্টা তো হয়ে গেল, আসলে 1 ঘন্টার মধ্যে বসে থাকলে আবার মানে হিসাব চাবি যায়। ঠিক আছে, এই জন্য মানে আবার লাইভে আসবো। আহ রাশিদা খাতুন রুমি, এই কামরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আহ, মামুন ভাই কোথায়? মামুন ভাই মেয়ে দেখতে গেছে নাটোর, আজ 2 দিন গেছে, এখনো আসে নাই। ঠিক আছে, ওর সাথে একটু রাগারাগি হয়েছে আর প্রেম করতে চলে গেছে, বদনাম করতে শুনলাম। সোহেল সং মোল্লা, আপনার বউয়ের সাথে আছে? আপনার বউ সাথে আছে দাদা? হ্যাঁ, পাশে আছে, সাথে নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অনেকক্ষণ লাইভ করছি, আবার লাইভে আসবো ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আসলে আমাকে যেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। আমি যে বিপদে আছি আল্লাহ যেন আমাকে সফলতা দান করে, এবং ওদের যেন সুবুদ্ধি হয়। মানে ওরা বারবার ঝামেলা করতেছে, আল্লাহ ওদের জ্ঞান দাও তুমি, হ্যাঁ, ওদের বিবেক দাও। এই আর যদি না দাও, ওদেরকে তুমি ধ্বংস করে দাও। সবাই ভালো থাকবেন। সমস্যার সমাধান হয়েছে? না, এখনো সমস্যার সমাধান হয় নাই, তাই বললাম। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। সোহেল সং মোল্লা, আপনাকেও লাভ পাঠালাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।